অটোফেজি নামে একটা জিনিস আবিষ্কার করেছে। অটোফেজির মানে হচ্ছে আমাদের শরীরে 2 কোটির উপরে কোষ পাওয়া যায়, কিন্তু একাধারে যদি কেউ 12 মাস খাবার খেতেই থাকে তাহলে ওই কোষের পাশে আরো নতুন নতুন কিছু কোষ তৈরি হয়। আর ওই কোষগুলো তৈরি যদি বেশি হয়ে যায় তাহলে 2টা মারাত্মক রোগ দেখা দেয় শরীরে, একটা ক্যান্সার আর একটা টিউমার। এগুলো সব বিজ্ঞান দ্বারা প্রমাণিত। আপনি এখানে কম্পিউটার ভিড়াতেন, স্ক্রিনে আমি আপনাকে দেখাতে পারতাম যে এইভাবে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়। আমাদের শরীরের ভেতরে 5.5 কেজি রক্ত আছে। 280 মাইল বেগে এই রক্তগুলো মাথা থেকে পা পর্যন্ত চলতেছে। আর এর সাথে দেখবেন আপনি, আমার মনে হয় কম্পিউটার আগামীতে মাহফিল নিলে আপনি কম্পিউটার ভিড়িয়ে দেবেন, আমি আপনাকে হাতে কলমে এখানে দেখাবো, যা দেখবেন আপনার ঈমান আরো বেড়ে যাবে। এই কোষগুলো যখন নড়াচড়া করতে থাকে, ওই যেগুলো বৃদ্ধি পায় কোষ, ওইগুলো রক্তের ভেতরেই 5 প্রকার ক্যান্সার তৈরি করে। আর এগুলোর প্রথম হচ্ছে টিউমার। যাদের শরীরে টিউমার হয়তো ভেসে ওঠে, যে একটা ভেসে উঠেছে, যাদের শরীরে বেশি টিউমার ভেসে ওঠে অথবা ভেতরে থাকে, অনেকের ভেসে ওঠে অনেকের ভেসে ওঠে না। আমার পুরা শরীরে একটা ভেসে উঠেছে জেলখানায় থাকাকালীন, কারণ ওখানে খাবার দাবার কোনো নিয়ম ছিল না। যারা বেশি বেশি খাবার খাবেন অথবা একেবারেই না খেয়ে থাকবেন 12 মাস, তাদের কয়েকটা মারাত্মক অসুখ সামনে দেখা দেবে। উনি চিন্তা করেন এই কোষগুলো যেহেতু টিউমার আর ক্যান্সার তৈরি করে, এটা থেকে মুক্ত হওয়ার কোন পদ্ধতি আমি আবিষ্কার করব। তখন 4,500 ধর্মীয় গ্রন্থ এক জায়গায় করেছেন। 4,500 ধর্মীয় গ্রন্থের ভেতরে দেখে কোন তথ্য পাওয়া যায় কিনা এই কোষ সম্পর্কে। সর্বশেষ তিনি মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআনে কারিমে এই কোষ সম্পর্কে তথ্য পেয়েছেন যে 29 থেকে 30 দিন একাধারে যদি দিনের বেলায় কেউ না খেয়ে থাকতে পারে, কতদিন? 29 থেকে 30 দিন একাধারে যদি কেউ না খেয়ে থাকতে পারে, আল্লাহর দেওয়া ওই যে কোষ 2 কোটি, ওর উপরে যেগুলো বাড়িয়ে বৃদ্ধি হয়েছে আপনার ক্যান্সার আর টিউমার তৈরি হতে পারে, এই আসল কোষগুলো বৃদ্ধি হওয়া কোষ এই 30 দিনে পুরাটা খেয়ে নিঃশেষ করে ফেলে। কোরআনে কারিমের কাছে এই তথ্য পেয়ে তিনি আশ্চর্য হলেন। বিশ্বের মুসলমানদেরকে আহ্বান করলেন, দেখো আমি 13 বছর একাধারে গবেষণা চালিয়ে আমি এই তথ্যটা পেয়েছি, অথচ তোমাদের আল্লাহর কোরআনে, তোমাদের যে ধর্মীয় গ্রন্থ এই কোরআনে তথ্যটা 1500 বছর আগেই দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা পড়েছে একেবারে শেষে, এই আয়াতের তথ্য তিনি দিয়েছেন, ওয়া তাসামু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা রোজা রাখতে পারো তোমাদের উপকার আছে। আমি কোরআন শরীফ গবেষণা করে পেয়েছি, রোজা রাখলে 27টা উপকার হয়। কয়টা? তার ভেতরে 1 নাম্বার এটা, আপনার অবাঞ্ছিত যে কোষগুলো যেগুলো বৃদ্ধি হয়ে আপনার টিউমার আর ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা দেবে সামনে, ওই কোষগুলো রোজা রাখার দ্বারা আমার আল্লাহ নষ্ট করে দেয়। এই জন্য রোজা বাধ্যতামূলক রাখতে হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো, হয়তো আমরা বুঝি না, এই জন্য উল্টা পাল্টা ধারণা করি যে ভাত থাকতে আমি রোজা করব। আরে ভাই, খাবারের ব্যবস্থা যিনি নিয়েছেন তার নাম রাজ্জাক। আপনি যতই গোলায় ধান থাক, যতই সম্পদের মালিক হন, আল্লাহ যদি বলে আমি তোকে খাবার খেতে দেব না, দুনিয়া একদিকে হয়ে গেল, আপনি 1 লোকমা খাবার খেতে পারবেন না। এই যে পাশের জেলা চুয়াডাঙ্গার এমপি ছিল বিএনপির হাজী মোজাম্মেল হক, নাম শোনেন? আমি নিজে যখন চুয়াডাঙ্গায় পড়তাম ছোটবেলায়, ওই সময় উনি এমপি ছিল। ওনার বাড়িতে একটা দাওয়াত খেতে নিয়ে গিয়ে সবাইকে বসিয়ে খাওয়াচ্ছেন, কিন্তু নিজে কিছু খায় না, খালি দেখে। আমি আমার হুজুরকে জিজ্ঞাসা করলাম, কিছু খায় না কেন? যে খাবে কি করে? ডাক্তারে বলেছে সকালবেলা শুধু ওই যে লুডুস আছে ওইটা 1 চামচ মতো
দুপুর বেলা একটা রুটি আর রাতের বেলা আল্লাহর নাম নিয়ে কিছু খাওয়া যাবে না। অথচ সে যদি বলতো যে আমি টাকার উপরে ঘুমিয়ে থাকবো, পারতো না? বলেন বলেন। আপনি যে বলেন আমার ভাত থাকতে রোজা করবো, ভাত আপনাকে খাওয়াবে আল্লাহ জনমের খাওয়া, ডায়াবেটিস দিয়ে দেবে, সব ফাঁকা হয়ে যাবে ভাত খাওয়া। আপনাকে তো রোগ মুক্ত করার জন্য আল্লাহ রোজা দিয়েছেন। তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায়, আল্লাহ বলেন সে যেন অবশ্যই রোজা রাখে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য শুধুমাত্র মাসে 3 দিন, 7 দিন, 10 দিন যে সময় অসুস্থ থাকেন, রোজার মাসেও যদি অসুস্থ হয়ে পড়েন, এই যে 9টা রোজা ভাঙা পড়ে যাবে, ওর পরে যতগুলো রোজা রাখতে পারেন, 20টা, 22টা, 25টা, 27টা রাখবেন। বাকি যেটা রাখতে পারেননি 11 মাস ধরে ওই রোজাগুলো করে দেবেন, তারপরও রোজা মাপ নেই। অনেক মহিলা প্রশ্ন দেয় যে বড়ি খেয়ে নিজের শরীরকে সুস্থ রেখে আমি রোজা রাখতে পারবো না। পারবেন না, কারণ আল্লাহর দেওয়া ওই নিয়ম নীতি বন্ধ করে দিলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। কথা বুঝতেছেন? মেয়েরা বালেগ হওয়ার পর থেকে, ছেলেরা বালেগ হওয়ার পর থেকে আর কোনোদিন রোজা ছাড়তে পারবেন না। মেয়ে লোক বালেগ হয় তখন যখন শরীর খারাপ আরম্ভ হয়, পুরুষ মানুষ বালেগ হয় তখন যখন স্বপ্ন দোষ আরম্ভ হয়। তার মানে এটা খুব বেশি হলো 12 বছর থেকে 15 বছরের ভেতরে হবে। কি কথা বলেন না কেন? এখন আমার প্রশ্ন, রোজা যে উপকার গুলো করে, আমি আমার 33 বছর বয়সে 15 বছর থেকে যদি রোজা আরম্ভ করি, তাহলে আমি এখন 18 বছর রোজা রাখছি। কত বছর বলেন বলেন? 18 বছর আগে যে প্রথম 15 বছর আগে রোজা রেখেছিলাম 15 বছর বয়সে, সে সময় আমার ইমানের অবস্থা, সেই সময় আমার চরিত্রের অবস্থা, সেই সময় আমার অ্যাক্টিভিটিস যা ছিল, এই 18 বছর রোজা রেখে আমি তাই আছি, আমার কোনো পরিবর্তন উন্নতি নেই। তাহলে আমি সুস্থ না অসুস্থ? আপনি একটা বাচ্চাকে নিয়ে যাবেন ডাক্তারের কাছে, মাপ দেবে 10 কেজি মনে করেন 2 বছর বয়সে, আপনি 3 বছর বয়সে নিয়ে যাবেন আবারও 10 কেজি, 5 বছর বয়সে নিয়ে যাবেন আবারও 10 কেজি। তাহলে ডাক্তার বলবে আপনার এই ছেলে বা মেয়ে সুস্থ না অসুস্থ? আপনি একটু এখান থেকে কিছু নিতে পারলেন না, আজ 30 বছর, 50 বছর, 80 বছর একাধারে রোজা করেন, অথচ আগে যা ছিল আপনার চরিত্রে তাই আছে, কোন পরিবর্তন নেই। আল্লাহ বলেন রোজা কেন দিলাম তাও জানো না? লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রোজা দিয়েছি এই কারণে যেন তাকওয়া অবলম্বন করতে পারো। হ্যাঁ নবী, আমি কিন্তু 6 মাস লিখে দিয়েছিলাম, আমার লেখায় দিনে পরিবর্তন নেই, শুধু আপনার কনসিডারের কারণে আমি কমিয়ে দিয়েছি। কিন্তু যেহেতু আমার রায় লেখা হয়ে গেছে, উম্মতদেরকে বলবেন ওরা যদি একটা মাস রোজা রাখতে পারে, আমি আল্লাহ তাদেরকে একাধারে 6 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেব। বাংলার মুসলমানেরা, পৃথিবীতে সবচাইতে বেশি একটা মানুষ সুস্থ জীবন যাপন করেছেন, তার নাম নূহ নবী। 950 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। 950 বছর জীবনে কোনোদিন তার কোনো রোগ হয়নি। আমি তার জীবনী পড়ে এইটাই পেয়েছি, তিনি সারাটা জীবনের অধিকাংশ সময় রোজা রেখে কাটিয়েছেন। তাহলে আমাদের আজকে থেকে সুস্থ থাকার এইটাই কিন্তু আসল পদ্ধতি, রোজা রাখতে হবে। কঠিন পরিশ্রম যারা করেন, তারা যদি মনে করেন যে আমি রাখলে মরে যাব, তাহলে আপনার দরকার নেই। অনেক মানুষ মনে করে আমি মাঠে কাজ করি, রিকশা চালাই। আরে ভাই, রোজা রাখার দ্বিতীয় উপকার হচ্ছে আপনার আল্লাহ অভাব দূর করে দেবে। কোন মানুষ যদি সত্যি রোজা রাখে আর রোজাটা যদি কবুল হয়ে যায়, নবীজি বলেন আল্লাহ তার জীবনের অভাবগুলো আস্তে আস্তে দূর করে দেবেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বলেন আল্লাহু আকবার। কেউ যেন এটা হেলায় খেলায় নষ্ট করেন না। রোজা রাখার দ্বারা সবচাইতে বড় উপকার তৈরি হবে আপনার ভেতরে তাকওয়া।
আর তাকওয়াবানদের জন্য আল্লাহ বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরা মারইয়ামের 83 নম্বর 85 নম্বর আয়াতে আছে রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি মুত্তাকি হতে পারে কিয়ামতের ওই ময়দানে আমি আল্লাহ নিজে অতিথি পরায়ণ করার জন্য, অতিথি হিসাবে দাওয়াত দেওয়ার জন্য রোজাদারদেরকে ডাক দেব। কত কোটি কোটি মানুষ থাকবে কিয়ামতে, রায়ান নামে দরজা আছে, সবাইকে আল্লাহ অতিথি করবে না, ওই দরজা দিয়ে তাদেরকে শুধু প্রবেশ করাবে যারা দুনিয়ায় রোজা রেখেছিল। বাংলার মুসলমানেরা এমনকি জান্নাত রোজাদারদের কাছাকাছি আল্লাহ নিয়ে চলে আসবে। ওয়াউজিলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। বলেন আল্লাহু আকবার। কোন মানুষ যদি মিন হাইসু লা ইয়াহতাসিব, এই পৃথিবীতে কোন মানুষ যদি রোজা রাখার দ্বারা তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ পাক বলছি ওর জীবনের যত সমস্যা আছে, ও যদি বিপদেও পড়ে যায়, আমি আল্লাহ এমন একটা রাস্তা তৈরি করে দেব ওর ধারণাও ছিল না যে রাস্তা থেকে বাঁচা যায়। যারা আমাদের জীবনের সমস্যার কোনো শেষ আছে? বলেন বলেন। আপনি যে বেঁচে আছেন এটা কিন্তু একটা আশ্চর্য বিষয়। মানুষ মরে যাবে এটা স্বাভাবিক, কারণ এই যে 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস চলছে। আমি সেদিন একটা হিসাব দেখলাম, এই এদিকে তাকা, একটা হিসাব দেখলাম একটা মানুষ 24টা ঘন্টায় কমপক্ষে 16 কেজি করে অক্সিজেন নেয়। 1 কেজি অক্সিজেন যদি কিনে বেঁচে থাকা লাগে কমপক্ষে 62,000 টাকা লাগবে। 62,000 টাকা আপনার লাগবে 1 কেজিতে। যদি রিফাইন করে আপনার ভেতরে ঢোকানো লাগে, প্রতিদিন আপনি নিচ্ছেন কত কেজি? 16 কেজি। আপনি 62-16 হিসাব করে দেখেন, জমি জায়গা বন্ধক দিয়ে আপনার নিজেরও বিক্রি করা লাগবে। রব্বুল আলামিন বলেন আমি যে বিশাল দয়াটা করলাম, কোনদিন তোর কাছে আমি বিলের কাগজ পাঠাইনি যে আমার টাকা দেওয়া লাগবে। এখানে মানুষ আমরা যে বেঁচে আছি এটা একটা আশ্চর্য বিষয়, মানুষ মরে যাবে এটা স্বাভাবিক বিষয়। কথা বলেন না কেন? আমরা মরে যেতেই পারি, এইটাই স্বাভাবিক। এই যে আমি এখন শ্বাস উপরে নিলাম, ভেতরে যদি আর না যায় আমি পটল তুলবো, আমার জীবনের কোনো গ্যারান্টি নেই। এরকম একটা কসর পাতায় পানি, তাও একটা স্থায়িত্ব আছে। আর আমি এমন জীবন নিয়ে দুনিয়ায় বাস করছি যার 1 সেকেন্ডেরও গ্যারান্টি। সুতরাং এরকম জীবনের উপরে ভরসা করে কাকে রাজি খুশি করতে চান আপনি? এ বাংলাদেশে বহু পাগল এমন আছি আমরা, নিজের স্ত্রী, মা বাবা, সন্তানাদি এদের খুশির জন্য, এদেরকে আনন্দে শান্তিতে রাখার জন্য হাজারো মানুষ বাম হাতে ইনকাম করে। কথা বলেন, কথা বলেন। আপনি কার জন্য করছেন বিবেকের কাছে প্রশ্ন করেন তো, এখন উঠতে পারলেন না। এদের যেটা ভেতরে গেছে শ্বাস যদি আর বের না হয় আপনি মরে যাবেন, এটাই ফাইনাল, মরে যাবেন। মরে যাওয়ার পরে আপনাকে আমি বাড়িতে নিয়ে গেলাম, আমার সামনে কোরআন শরীফ, আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি আপনার বউ আপনাকে ভালোবাসে, আমিও জানি, কিন্তু কখনো আপনার বউ আপনাকে আর রাতের বেলা একা পাহারা দেবে না। বলবেন না, জিন আসতে পারে। সকাল বেলা হলেই তাড়াতাড়ি বলবে কে মাটির নিচে দিয়ে দাও, কারণ বাড়িতে রাখলে আজরাইল বাড়ি চিনে ফেলবে। মাটির নিচে দিয়ে দিয়ে শেষ না, দেখবেন দেওয়ার পরে 2-3 দিন কান্নাকাটি করবে, খাবার দাবার বন্ধ হয়ে যাবে। 6-7 দিন একেবারে পাগলের মতো চলবে। 40 দিন পরে ঠিক স্বাভাবিক জীবনযাপন আবার আরম্ভ হয়ে যাবে। আমি কি বেশি বলছি? হ্যাঁ বলেন বলেন। 4 মাস 10 দিন পর ঠিক তার মার বাবা এসে বলবে বিয়াই আর কতদিন, ছেলে তো মরেই গেছে, দেন আমার মেয়ে দেন, আমি অন্য জায়গায় বিয়ে দেব। ঠিক বিয়ে দিয়ে দেবে আর এক জায়গায়। কথা বলে না কেন? মাত্র 3-4 দিন যদি সংসার সেই জামাইয়ের সাথে করে, বলেন তো 3-4 দিন পরে ঠিক ওই ম্যাডাম আমার শ্বশুরের কাছে কল দিয়ে বলবে আব্বা হামজা তো আর কি ছিল, এ জামাই তার সাথে 100 গুণ ভালো। এটা দুনিয়া, এটা কি? সুতরাং এইটার পেছনে পড়ে আপনি কার জন্য আনন্দ ফুর্তি, কার জন্য সুখে শান্তিতে থাকার জন্য অবৈধ ইনকাম করেন বলেন?
আপনাকে তো রোজাই এইটা শেখাতে এসেছে যে থামো, সতর্ক হও, নিজের জীবন সম্পর্কে সতর্কতা অবলম্বন করো। কারণ 1 সেকেন্ডের যখন গ্যারান্টি তোমার হাতে নেই, কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। নিজের আখেরাত আগে নিজে তৈরি করো। আমি একা একা থাকলে আমার মনের ভেতরে এই টেনশনটা বেশি আসে, আর জেলখানায় 3টা বছর এটা আরো পরিষ্কার বেশি হয়েছে যে পৃথিবীতে সব ধোঁকা, কেউ কারো না। এই জন্য আমি আর পাগলামি যেন না করি। কার জন্য আমি করব? যার জন্য করছি সেই তো আমার আপন না। আমার কবরে যাবার পর আমার এই যে ফেরেশতা বাটাম দেবে, ও বাটাম কেউ নেবে? আমার বউ নিতে পারে। আপনি আজকে বউকে জিজ্ঞাসা করেন, তোমার জন্য আমি কিন্তু বাম হাতের ইনকাম করি, হালাল হারাম বাসি না, তুমি যে আরামে থাকো, শান্তিতে থাকো, সুখে থাকো, এই জন্যে। কিন্তু আমি যে অপরাধ করার কারণে গোনা হয়, এই গোনা একটু তুমি ভাগ নিতে পারবা? বউ আপনাকে ধমক দিয়ে বলবে, আপনি কথা বললেন, বিয়ে করেছেন, খাবার আপনি দেবেন, চুরি করে দেবেন, কি জিকির করে দেবেন, ওটা আপনার ব্যাপার। আপনার একটা গোনার ভাগ আমি নিতে রাজি। রমজান আমাদেরকে সতর্কতা শিখাতে এসেছে, আল্লাহ আমরা যেন সতর্ক হই, আমরা যেন এই মুহূর্তে থেমে যাই। জীবন চলার গতি থামিয়ে দিতে হবে। 2 নম্বরে বলেছিলাম সব ফরজের বড় ফরজ ফুরকান। আল্লাহ বলেন, রমজানে আমি তোমাদের ফুরকান দিয়েছি। ফুরকান মানে কি? ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। সুতরাং রমজান এসেছে, চলেও যাবে। কালকের থেকে যদি আরম্ভ হয়ে যায়, পরশুদিন থেকে, মাত্র 1 মাস পরে রমজান কিন্তু ঠিকই চলে যাবে। কিন্তু আপনি যদি এই রমজানে কোরআন পাওয়ার পর, রমজান পাওয়ার পর সত্য আর মিথ্যাকে পার্থক্য করে বাকি জীবনটা না চালাতে পারেন, আপনার জীবনে কিন্তু মুসিবত আছে। কারণ পৃথিবীর সব চাইতে বড় ফরজ হচ্ছে কোরআনে কারিম জানা। বলেন বলেন। আর কোরআন যে জানবে, কোরআন যে বুঝবে, ঠিক সে সত্য মিথ্যা পার্থক্য করে ফেলবে। তখন তার বাবাও যদি মিথ্যার পক্ষে থাকে, ওর বাবাকে পর্যন্ত তালাক দিবে। এই কথা বলে না কেন? সেই সময় আর একদিন পরে যেহেতু আসতেছে, আপনি যাই করেন সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাবেন যে হ্যাঁ, আমার অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হবে, অনেক কিছু হারাতে হবে, আমার আপনজন হোক, আমি সত্য মিথ্যা পার্থক্যকারী কিতাবে রমজানের শিখবো, আর সামনে হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালাবো। এই হোক আজকে আমাদের প্রত্যয়। বলেন আমিন। মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, খাদিজাতুল কুবরা হবে আপনার আদর্শ। এই মেয়েটা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েনি, একবারও রোজা রাখেনি, একবারও হজ করেনি, একটা বারের জন্য কোনোদিন পর্দাও থাকেনি, একবারও যাকাতও দেয়নি। এরপরও আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে সালাম পাঠিয়ে বলেছে, জান্নাতে একটা ঘর বানালাম খাদিজার জন্য। একটাই কারণ, একটা বিধান পালন করেননি। কেন? কারণ তার ইন্তেকালের পরে সব এই বিধানগুলো নাযিল হয়েছে। কি কথা বুঝতেছে? তার মানে ওই সময় মানতেন, তার ইন্তেকালের পরে যেহেতু একজন নাযিল হয়েছে, তারপরও আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছিলেন। একটা কারণ, তার স্বামীর জন্য তিনি সব উজাড় করে দিয়েছিলেন। আমরা এরকম খাদিজার উত্তরসূরি মা বোন চাই না। আল্লাহ যারা মেয়েরা এসেছে তাদেরকে খাদিজার মতো বানিয়ে দাও। বলেন আমিন।